আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে সাম্প্রতিক কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, যেগুলা চাকরি প্রার্থী এবং নিয়োগ পরীক্ষার্থীদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সচরাচর এই সাম্প্রতিক প্রশ্নগুলোই আসতে দেখা যায়। চলুন আজ আমরা দেখে ফেলি আমাদের আজকের সাম্প্রতিক প্রশ্নগুলোর মধ্যে কী প্রশ্ন রয়েছে। ১ নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটা হলো, ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার ২০২৫ নির্বাচিত হয়েছে কোন ছবিটি? ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার ২০২৫ নির্বাচিত হয়েছে গাজায় ২ হাত হারানো শিশুর ছবি। গাজায় ২ হাত হারানো শিশুর ছবিটি। ২ নম্বর প্রশ্ন হলো, গাজায় যুদ্ধাহত শিশুটির ছবি কি প্রতিফলিত করে? গাজায় যুদ্ধাহত শিশুটির ছবি প্রতিফলিত করে ইসরায়েলের নির্মমতা। ৩ নম্বর যে প্রশ্নটি হলো, ছবিটি কোন আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে? ছবিটি ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার ২০২৫ আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। ৪ নম্বর প্রশ্ন, সিলেটের মাঠের পশ্চিম গ্যালারির নাম কি রাখা হয়েছে? সিলেটের মাঠের পশ্চিম গ্যালারির নাম রাখা হয়েছে শহীদ তুরাব স্ট্যান্ড। ৫ নম্বর প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কোন প্রতিরক্ষা ব্যবস্থার নির্মাণ শুরু করেছে? সাম্প্রতিক যুক্তরাষ্ট্র গোল্ডেন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার নির্মাণ কাজ শুরু করেছে। গোল্ডেন ডোম। ৬ নম্বর প্রশ্ন হলো, গোল্ডেন ডোম কোন ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে পারবে? গোল্ডেন ডোম যুক্তরাষ্ট্রের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে পারবে। গোল্ডেন ডোম কোন ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে পারবে? গোল্ডেন ডোম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে পারবে। ৭ নম্বর প্রশ্ন হলো, ২০২৫ সালের বিশ্ব লিভার দিবসের প্রতিপাদ্য বিষয় কি? ২০২৫ সালের বিশ্ব লিভার দিবসের প্রতিপাদ্য হলো খাদ্যই ঔষধ। ৮ নম্বর প্রশ্ন হলো, ১৯৭১ সালের পূর্ব অবিভক্ত পাকিস্তানের সম্পদ থেকে ন্যায্য হিসাবে বাংলাদেশের দাবিকৃত অর্থের পরিমাণ কত ছিল? দাবিকৃত অর্থের পরিমাণ ছিল ৪.৫২ বিলিয়ন মার্কিন ডলার। ৯ নম্বর প্রশ্ন হলো, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন দেশে প্রথমবারের মতো বাংলা ডোমেইনে ইমেইল ব্যবহার চালু করে কবে? ইমেইল ব্যবহার চালু করে ১৫ এপ্রিল ২০২৫। ১০ নম্বর প্রশ্ন হলো, বাংলাদেশের প্রথম জাতীয় জ্ঞান কোষ বাংলাপিডিয়া কোন প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত হয়েছে? বাংলাদেশের প্রথম জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়া প্রকাশিত হয়েছে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি থেকে। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি থেকে। এই ছিল আমাদের আজকের সাম্প্রতিক কোশ্চেন। ইনশাল্লাহ আমরা আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।